প্রিয় দর্শকবৃন্দ, রানী বিলকিস কে ছিলেন? তিনি কি সত্যি একজন সাধারণ মানুষ ছিলেন, নাকি জিন প্রজাতির কোনো সদস্য ছিলেন? এবং হজরত সুলাইমান নবী কেন তাকে যাচাই করেছিলেন? তার জীবন কাহিনীতে এমন অনেক অসাধারণ ঘটনা ঘটেছে যা আজও তার চারপাশে রহস্যের আবরণ তৈরি করেছে। আর হজরত সুলাইমান আলাইহিসসালাম কেন তাকে বিবাহ করেছিলেন সেই বিষয়েও রয়েছে বহু অজানা কথা। এসব রহস্যময় ঘটনা আজ আমরা জানব এবং দেখব এই ভিডিওর সাহায্যে। চলুন আর বিলম্ব না করে শুরু করি আজকের এই ভিডিও। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসে রাজ্যের কাজকর্ম চালাচ্ছিলেন। সেই সময় তিনি উপরের দিকে চোখ তুলে দেখেন পাখির দল তার মাথার উপর ডানা মেলে ছায়া দিচ্ছে, কিন্তু এদের মাঝে তার প্রিয় হুদহুদ পাখি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের অনুসন্ধান করলেন, কোথাও তাকে পাওয়া যায়নি। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের প্রতি ক্রুদ্ধ হলেন এবং বললেন, হুদহুদ হয়তো পালিয়েছে, না হলে সে বিশ্বাসঘাতক হয়েছে। তাকে পেলে আমি তাকে জবাই করে ফেলব, না হলে তাকে যথাযথ শাস্তি দেব। এই কথা বলে তিনি একাপ নামক এক দানবকে হুদহুদের খোঁজে পাঠালেন। একাপ খুব দ্রুত গতিতে পথ চলতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর হুদহুদের সাথে তার দেখা হলো। তখন একাপ রাজার ক্রোধের কথা এবং তাকে খুঁজে পাঠানো হয়েছে বলে হুদহুদকে অবহিত করল। হুদহুদ তখন বলে উঠল, আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি, যাতে রাজা আমার প্রতি কখনো ক্রুদ্ধ হবেন না। একাপ জানতে চাইল, ভাই, কি সংবাদ? হুদহুদ তখন বলল, আমি সে সংবাদ রাজার কাছে গিয়ে বলবো, চলো আমরা সেখানে যাই। উভয়েই একসাথে রাজার দরবারে পৌঁছালো। হুদহুদ রাজার সামনে গিয়ে একটু হাসি দিয়ে বলল, হে রাজা, আমি এখন একটা নতুন শুভ খবর নিয়ে আপনার কাছে এসেছি। তা যদি আপনি শোনেন, নিশ্চয়ই আপনি সন্তুষ্ট হবেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে ক্রুদ্ধ হলেন না। তিনি শান্ত মনে হুদহুদকে জিজ্ঞাসা করলেন, কি খবর নিয়ে এসেছ? দ্রুত আমাকে বলো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্পক্ষণের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি ভাই উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডেকে নিলাম। সে ডাক শুনে আমার কাছে এলো। তখন তার সাথে দীর্ঘদিনের জমানো ভালোবাসার আদান প্রদান হলো। তারপর আমি কোথায় থাকি, সেই কোথায় থাকে, এ বিষয়ে আমরা কথা বলতে শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞাসা করল, আমি কোথায় বাস করি। তখন আমি আপনার রাজসভার কথা বললাম। সে আপনার রাজসভা সম্পর্কে কিছু জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বাস করো, যেখানে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের কোনো খবর রাখে না? সে বলল, আমি এমন এক রানীর দেশে বাস করি, যিনি অত্যন্ত সুন্দরী, দয়ালু ও আরামপ্রিয়। তার রাজ্যে যা কিছু আছে সবাই অত্যন্ত সুখে জীবন কাটাচ্ছে। তার সিংহাসন বিশাল ও খুবই সুন্দর। হীরা, রত্ন, পান্না, মতি ইত্যাদি দামি পাথর দিয়ে সজ্জিত এক শহরের মালিক সোনা ও রূপা দিয়ে তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্পর্কে হয়তো আমাদের রাজা হজরত সুলাইমান আলাইহিসসালাম অবহিত নন। যদি তিনি জানতেন, তাহলে নিশ্চয় তার অধীনে রানী বিলকিসকে রাজ্য চালাতে হতো। তখন আমার বন্ধু পাখি বলল, চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর সজ্জিত রাজ্যটা একবার দেখে আসবে। আমার সাথে গিয়ে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে রাজি হলাম না। তখন আমার বন্ধু পাখি বলল, সাবাহের একমাত্র সুন্দরী কন্যা সাবার রাজ্যের রানী বিলকিসকে একবার দেখে এসো। তিনি কতটা সৌন্দর্যের রানী এবং কতটা ক্ষমতাশালী তা না দেখলে তুমি কখনো অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এই প্রশংসা শুনে তাকে দেখার জন্য যাত্রা করলাম। দীর্ঘ সময় পথ অতিক্রম করে সাবার রাজ্যের রাজধানীতে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজপ্রাসাদের এক দেয়ালে বসলাম। তখন আমি রানী বিলকিসকে দেখলাম। তিনি অসাধারণ সুন্দরী। তিনি অপূর্ব মূল্যবান সিংহাসনে বসা। আমি তার সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলাম এবং রাজার স্ত্রী হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলাম। হে রাজা হজরত সুলাইমান আলাইহিসসালাম, এখন আমাকে পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশের সম্মানের প্রতীক হিসাবে থাকবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলছো তা যদি সত্য হয়, তাহলে নিশ্চয়ই তুমি পুরস্কার পাবে। কিন্তু তার আগে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী তা আমি পরীক্ষা করব। আর যদি তুমি তোমার খবরে সত্যবাদী হও, তাহলে নিশ্চয়ই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট দিতে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করব। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে নিশ্চয়ই তোমাকে শাস্তি দেব। হুদহুদ তখন বলল, আপনার কাছে মিথ্যা বলার সাহস আমার নেই। আমি যা বলেছি সব সত্য। আসলে ঘটনা এর চেয়ে আরও সুন্দর এবং বিস্তৃত। কিন্তু আমার এই ছোট মুখে রানী বিলকিসের সৌন্দর্য এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া সম্ভব নয়।
তবে হে আল্লাহর নবী, একটা বিষয় আছে যা অপছন্দ করার মতো, আর সে বিষয় হলো এই রানী বিলকিস এবং তার প্রজারা সবাই সূর্যের উপাসক, যা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। হজরত সুলেমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদের সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি, তারা সবাই সূর্য পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদের পথ দেখাচ্ছে, এতে তারা আল্লাহর নির্ধারিত পথ ছেড়ে সূর্য পূজায় লিপ্ত হয়েছে এবং তারা হিদায়েত থেকে অনেক দূরে চলে গেছে। হজরত সুলেমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ প্রতিনিধি বানিয়ে আমার চিঠি রানী বিলকিসের কাছে পাঠাবো, আর এটা নিয়ে তুমি নিজে পৌঁছে দিয়ে আসবে, এবং আমি দেখতে চাই রানী বিলকিস চিঠি পাওয়ার পর কি উত্তর দেয়। হুদহুদ বলল, আল্লাহর নবী, তাহলে দয়া করে চিঠিটি লিখে দিন, আমি এখনই বিলকিসের কাছে পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলেমান আলাইহিস সালাম চিঠি লেখা শুরু করলেন, আর চিঠিটি এমনভাবে লিখলেন, পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি। এই চিঠি আল্লাহর নবী সুলেমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের কাছে পাঠানো হলো। হে রানী বিলকিস, আপনি শীঘ্রই ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে আসুন, অন্যথায় প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন। এই চিঠি লিখে হজরত সুলেমান আলাইহিস সালাম চিঠিটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হজরত সুলেমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি চিঠি নিয়ে যাত্রা করল এবং দীর্ঘ পথ পেরিয়ে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছাল। তারপর সে রাজপ্রাসাদে গিয়ে দেখল রানীর ব্যক্তিগত মহলের 7টা দরজা বন্ধ, শুধু জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরে গেল। সে ধীরে ধীরে ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমাচ্ছেন। তখন হুদহুদ পাখি খুব সতর্কতার সাথে চিঠিটা রানীর বুকের ওপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো। এরপর হুদহুদ পাখি সাবা রাজ্য থেকে যাত্রা করে হজরত সুলেমান আলাইহিস সালামকে এসে বলল, হে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম, আমি চিঠিটা আপনার আমানত হিসেবে রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। অন্যদিকে রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখেন বুকের ওপর একটা চিঠি, দেখে অবাক হলেন। তারপর তিনি চিঠিটা খুললেন এবং পড়তে শুরু করলেন। চিঠি পড়ে তিনি খুব চিন্তিত হলেন। কে তার কাছে অলৌকিকভাবে এই চিঠি পৌঁছালো তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে 7 মহলের সব দরজা বন্ধ থাকার পরও কিভাবে চিঠি এখানে এলো? দ্বিতীয়ত, চিঠির বিষয়বস্তু খুব ভয়ানক এবং হুমকিপূর্ণ। রানী চিঠির অর্থ বুঝে খুব ভীত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ সদস্যদের ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদ সদস্যরা রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন। সকলে যখন রাজপ্রাসাদে এসে হাজির হলো, তখন রানী বিলকিস সকলকে চিঠিটা দেখালেন এবং চিঠির অর্থ অনুসারে কি করা উচিত সকলের কাছে পরামর্শ চাইলেন। পরিষদ সদস্যদের কেউ কেউ বলল, আমরা সেনা জড়ো করে সুলাইমান আলাইহিস সালামের সাথে লড়াই করব। কেউ কেউ বলল, লড়াই করা সম্ভব নয়, তিনি বিশাল ক্ষমতার মালিক, তার সাথে লড়াই করে আমরা কয়েক ঘন্টা টিকতে পারব না। আবার কেউ কেউ বলল, হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করা সবচেয়ে নিরাপদ। সকলের কথা শেষ হলে রানী বিলকিস বলে উঠলেন, আমার মতামত হলো তার সাথে লড়াই করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতটুকু জানি, যে দেশেই তিনি প্রবেশ করেন সেখানে সব কিছু ধ্বংস করে দেন। এই অবস্থায় তার ক্রোধের শিকার না হয়ে বুদ্ধিমানের কাজ হলো উপহার পাঠিয়ে কাসেদদের ফিরে এসে কি বলে তা শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া। কারণ যদি তিনি সত্যিই আল্লাহর নবী হন, তাহলে উপহার পেয়ে তিনি আরও ক্রুদ্ধ হবেন। তিনি বারবার চাইবেন আমরা সকলে তার কাছে আত্মসমর্পণ করি। আর যদি তিনি সাধারণ এক রাজা হন, তাহলে উপহার গ্রহণ করে তাকে বিবাহের প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সেনাদের মধ্য থেকে একটা দূত দল গঠন করলেন এবং হজরত সুলেমান আলাইহিস সালামের কাছে যে উপহার পাঠাবেন তাদের হাতে দিলেন। উপহার হিসেবে রানী বিলকিস তার কাসেদদের কাছে 7টা সোনার এবং 7টা রূপার ইট দিলেন। মণিমতি রত্নজাতীয় অনেক দামি পাথর দিলেন। সবশেষে সবগুলো সোনার সুতো দিয়ে তৈরি ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাসেদদের পাঠালেন। এরপর উক্ত দূতরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজসভার দিকে যাত্রা করলেন। সাহারা মরুভূমি অতিক্রম করে ধীরে ধীরে তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজসভায় পৌঁছালেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সামনে বসা ছিল এবং তাদের পাশে সোনার রাজকীয় রক্ষক এবং জিন পরি দানব দৈত্যরা নিজ নিজ জায়গায় হজরত সুলাইমান আলাইহিস সালামের আদেশের অপেক্ষায় হাত জোড় করে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় দরবারে খবর এলো রানী বিলকিসের পক্ষ থেকে কাসেদরা উপহার নিয়ে এসেছে। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেয়ে কাসেদদের ভিতরে আসার হুকুম দিলেন।
কাসেদরা সামনে এগিয়ে দেখল রাজপ্রাসাদের দেওয়াল, ছাদ সবকিছু সোনা ও রূপার তৈরি। এছাড়া সিংহাসনের চারপাশে দামি পাথর দিয়ে বিভিন্ন নকশা খোদাই করা। রাজপ্রাসাদের এত সুন্দর নকশা দেখে উক্ত কাসেদদের নিজেদের আনা উপহারগুলো খুব তুচ্ছ মনে হলো। এতে তারা খুব লজ্জিত হয়ে পড়ল। তারা এই নিয়ে সামনে এগোতে লজ্জা পাচ্ছিল। ঠিক সেই সময় হুদহুদ পাখি তাদের উৎসাহ দিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়ার আদেশ করল। তখন হজরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে যথাযথ সম্মান দেখালো এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে উপহারগুলি উপস্থাপন করল। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই সকল উপহার দেখে বললেন, তোমরা কি আমাকে উপহার দিয়ে সন্তুষ্ট করতে এসেছ? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এমনকি তোমরা এগুলো নিয়ে ফিরে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম গ্রহণ না করে তাহলে আমি আমার সেনাবাহিনী নিয়ে তার উপর আক্রমণ করব, যাতে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে এবং তারা সকলে রাজ্যহীন হয়ে পড়বে। কাসেদরা হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে রানী বিলকিসের দরবারের দিকে যাত্রা করলেন। রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলাইহিস সালামের সকল মন্তব্য জানালো। তার সাথে হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের জাঁকজমকের কথা বিস্তারিত বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক ক্ষমতাশালী। তার সাথে লড়াই করার মতো আমার বা আমার দেশের কারো ক্ষমতা নেই। তবে হজরত সুলাইমান আলাইহিস সালামের উপর ঈমান আনা কখনো উচিত হবে না, বরং তিনি সত্যিই আল্লাহর নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখা উচিত। এই ভেবে তিনি পরিষদ সদস্যদের বলল, তার পক্ষ থেকে মুজিজার জন্য আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার কাছে আবার কাসেদ পাঠাতে চাই। রানী বিলকিসের কথা শুনে পরিষদ সদস্যরা সকলে তার সাথে সম্মত হল। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই ধরনের পোশাক পরালেন। ছিদ্রহীন কয়েক টুকরো ইয়াকুত পাথর বাক্সে ভরে দিলেন। কিছু সংখ্যক দ্রুতগামী ও ধীরগামী ঘোড়া পাঠালেন। শেষে একটা খালি বোতল দিলেন আর কাসেদদের বলে দিলেন, প্রথমে হজরত সুলাইমান আলাইহিস সালামকে দাস দাসীদের আলাদা করে দিতে বলবে। তারপর লোহা বা অন্য যন্ত্র দিয়ে ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথরকে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, দ্রুতগামী ও ধীরগামী ঘোড়াকে আলাদা করে দিতে বলবে। চতুর্থত, খালি বোতলটাকে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ বা জমিনের কোনো স্থানে পাওয়া যায় না। রানী বিলকিসের এ সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদরা রানী বিলকিসের পক্ষ খেতে সেসব জিনিস নিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজসভার উদ্দেশ্যে যাত্রা করলেন। সাহারা মরুভূমি অতিক্রম করে ধীরে ধীরে তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজসভা এসে হাজির হলেন এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সকল উপহারগুলি উপস্থাপন করলেন এবং উক্ত কাসেদরা রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বললেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম এমন পোশাক পরা সকল দাসদাসীকে হাত ধোয়ার আদেশ দিলেন। তখন পুরুষরা শুধু হাতের আঙুল ধুলেন এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধুলেন। আর এতে হজরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্যে যারা শুধু হাতের আঙুল পর্যন্ত ধুয়েছে এরা পুরুষ, আর যারা কবজি পর্যন্ত ধুয়েছে এরা মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্র করার জন্য এক ধরনের কীটকে হজরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথর ছিদ্র করে। তৃতীয়ত, হজরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সামনে ছোলা বুট ও ঘাস রাখতে বললেন। দেখা গেল ধীরগামী ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে শুরু করল এবং দ্রুতগামী ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে শুরু করল। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম দ্রুতগামী এবং ধীরগামী ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হজরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতল আনতে বললেন। তখন কাসেদরা খালি বোতল হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থাপন করলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ খালি বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদরা বলল, এ বোতলে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম একটা ঘোড়া হাজির করার আদেশ দিলেন। তখন একটা ঘোড়া হাজির করা হলো। হজরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ায় একজনকে চড়ালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে এগিয়ে যায়। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার হাজির হলেন। দ্রুত দৌড়ানোর ফলে উক্ত ঘোড়া যখন ঘামে ভিজে গেল, হজরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার ঘাম বোতলে ভরে নিলেন
এবং বললেন, এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমান আলাইহিসসালামের কাজকর্ম দেখে বিস্মিত হয়ে গেলেন এবং তারা দ্রুত হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারে যাত্রা করল। তারপর তারা রানী বিলকিসের কাছে হাজির হয়ে সুলাইমান আলাইহিসসালামের সকল মুজিজা এবং তার জ্ঞান বিজ্ঞানের বিষয়ে বিস্তারিত বলল। কাসেদদের পক্ষ থেকে হজরত সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান বিজ্ঞান এবং মুজিজার কথা শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, নিশ্চয়ই হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাব এবং তার হাতে হাত দিয়ে মুসলিম হয়ে যাব। এরপর ধীরে ধীরে রানী বিলকিস যাত্রার প্রস্তুতি নিতে শুরু করলেন। প্রথমে তিনি তার পরিষদ সদস্যদের আদেশ দিলেন যেন তার সিংহাসন 7 মহলের ভিতরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের আদেশ পেয়ে তারা তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টা দরজায় তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজসভার উদ্দেশ্যে যাত্রা করলেন, আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সেনা রাজকর্মচারী নিয়ে তিনি সাহারা মরুভূমি অতিক্রম করে হজরত সুলাইমান আলাইহিসসালামের দেশের দিকে যাত্রা শুরু করলেন। অন্যদিক থেকে মুরিবায়ু হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে রানী বিলকিসের যাত্রার খবর দিল। তখন তিনি সাথে সাথে রাজসভাকে আরও সাজানোর আদেশ দিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে তার রাজসভার সকল জিনরা রাজসভাকে আরও সুন্দর করে তুলল। এর আগে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে কয়েকটা জিন এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে ওপরে লোমে ভরা, আর এটাই রানীর জিন হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু বায়ুময় প্রকৃতির, তার বুদ্ধি কম ইত্যাদি বিষয়ে জিন হজরত সুলাইমান আলাইহিসসালামকে খবর দিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই দুটি বিষয় যাচাই করার জন্য তিনি তার সিংহাসনের সামনে একটা প্রবাহিত নহর তৈরি করলেন, যাতে পানি সর্বদা বয়ে যায়। তিনি প্রবাহিত নহরের ওপর একটা বিশাল স্বচ্ছ কাঁচ রাখলেন, যে কাঁচটা সাধারণ দৃষ্টিতে দেখা যায় না, শুধু পানি বয়ে যাচ্ছে এটাই দেখা যায়। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই স্বচ্ছ কাঁচের ওপর দিয়ে রানী বিলকিসের আগমনের ব্যবস্থা করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানীর আগমনের বিষয়ে আরেকটা সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের রানী, তিনি হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটা সম্মানজনক আসন তো দরকার, কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টা নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্যে কে এমন যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে হাজির করতে পারবে? হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশে জিনরা এসে বলল, হুজুর, আপনার আদেশ পেয়ে আমরা কয়েক ঘন্টায় রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, কারণ রানী বিলকিস তার আগেই এখানে চলে আসতে পারে। তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টায় সিংহাসন নিয়ে আসতে পারি। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়ে কম সময় কে নিয়ে আসতে পারবে? তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক জ্ঞানে দক্ষ ছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে চোখের পলকে সিংহাসন আমি আপনার সামনে হাজির করতে পারি। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে খুব অল্প সময় চোখের নিমেষে সিংহাসন হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজির করে দিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এটার কিছু সংস্কার করো, সামনের পাথরগুলো বদলে নতুন পাথর দাও, যাতে সিংহাসন চেনাতে রানীর একটু বেশি চিন্তা করতে হয়। এর মাধ্যমে রানী বিলকিস বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন তার পরিচয় পাওয়া যাবে। এভাবে যখন সব কাজ হলো, রাজসভাকে সম্পূর্ণ সাজানো হলো, এর কিছুক্ষণ পরেই হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে রানী বিলকিসের আগমনের খবর পৌঁছালো। হজরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজপ্রাসাদে নিয়ে যাবার আদেশ দিলেন এবং তিনি তার সামনে উপস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের কাছে এসে নিজ কাপড় একটু উঁচু করে সামনের দিকে এগোলেন। তারপর তিনি একটা মুদ্রা নহরের মধ্যে ছুড়ে দিলেন। মুদ্রাটা কাঁচের উপর পড়ে শব্দ করে একদিকে সরে গেল। তখন রানী বিলকিস উঁচু করা কাপড় ছেড়ে দিলেন এবং সামনে এগোলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো লোমের চিহ্ন নেই।
হজরত সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে বুঝলেন জিনরা তার কাছে মিথ্যা অভিযোগ করেছে, তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ অনেক গুণ বেড়ে গেল। রানী বিলকিস হজরত সুলাইমান আলাইসাল্লামের সামনে পৌঁছে হজরত সুলাইমান আলাইসাল্লামকে সালাম দিলেন এবং তাকে মুসলিম করে নেওয়ার অনুরোধ করলেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম এই কাজে আর দেরি না করে তাকে তওবা ও কালিমা পড়ালেন। রানী বিলকিস তখন হজরত সুলাইমান আলাইসাল্লামের বিবাহিত স্ত্রী হয়ে ধন্য হবার ইচ্ছা প্রকাশ করলেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, সে বিষয়ে পরে দেখা যাবে, এখন আপনি আমার পাশে সিংহাসনে বসুন। হজরত সুলাইমান আলাইসাল্লামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্মিত হয়ে গেলেন। তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসন কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমনই হবে, এই সিংহাসন দেখে আপনি বুঝে নিতে পারেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম রানীর বিচক্ষণতা দেখে খুব মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সান্নিধ্য পেলে আমি জীবনে আরও ধন্য হব, আপনি আমাকে সে সৌভাগ্য দিন। হজরত সুলাইমান আলাইসাল্লাম তখন রানী বিলকিসের প্রস্তাব নিয়ে তার পরিষদ সদস্য জিনের সাথে আলোচনা করলেন। তখন সকলে তাকে পরামর্শ দিল। রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তার সাথে সে যেহেতু মানব সন্তান, তাকে বিবাহ করাতে কোনো বাধা নেই। তাদের সকলের পরামর্শ শুনে হজরত সুলাইমান আলাইসাল্লাম দ্রুত বিবাহের ব্যবস্থায় লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময় তাদের বিবাহ সম্পন্ন হল। হজরত সুলাইমান আলাইসাল্লামের পরিষদবর্গ, তার উম্মত এবং সকল লোক হজরত সুলাইমান আলাইসাল্লাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগল। হজরত সুলাইমান আলাইসাল্লামের স্ত্রী সংখ্যা ছিল আগে ৩০০ জন, এখন হল ৩০১ জন, আর তার রাজপ্রাসাদে বাদী সংখ্যা ছিল ৭০০ জন। সব মিলিয়ে মোট ১,০০০ ছিল অন্দরমহলের মেয়েদের সংখ্যা। তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সামনে দাঁড়াতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়াত। তাদের মধ্যে রানী বিলকিসকে হজরত সুলাইমান আলাইসাল্লাম সবচেয়ে বেশি সম্মান দিলেন। রানী বিলকিস যখন তার কাছে আসতেন তখন অন্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে হজরত সুলাইমান আলাইসাল্লাম ও রানী বিলকিস দুজনে বেশি সময় আনন্দ করতে পারেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম যে রাতে স্ত্রীর কাছে যেতেন, সে রাতে এক এক করে ১,০০০ স্ত্রীর সাথে তিনি মিলিত হতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার কাছে ছিল না, আর এটাই ইসলামী নিয়ম। হজরত সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিস এবং তার অন্য স্ত্রীদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হজরত সুলাইমান আলাইসাল্লামের যুগের বেশিরভাগ জিন ছিল হজরত সুলাইমান আলাইসাল্লামের অনুগত। বাকি কিছু ছিল বিশ্বাসঘাতক, কিছু ছিল মুশরিক, আর কিছু ছিল রাষ্ট্রদ্রোহী পলাতক। হজরত সুলাইমান আলাইসাল্লাম প্রায় অন্যায়কারীদের ধরে এনে বিচার করতেন। পলাতক ও রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। তারা পালা করে অপরাধীদের খুঁজে বের করে হজরত সুলাইমান আলাইসাল্লামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদিন রানী বিলকিসের অনুরোধে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে নিয়ে সিংহাসনে চড়ে সমুদ্র ভ্রমণ করলেন। বায়ু তাদের সিংহাসন নিয়ে অনেক দেশ ঘুরে এক গভীর ও বিস্তীর্ণ সমুদ্রের উপর স্থির হয়ে থামল। রানী বিলকিস সমুদ্রের দৃশ্য উপভোগ করলেন। তারপর বায়ু তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে গেল। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গাছপালা, নহর, ঝর্ণা ও পর্বত দেখলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পর জিনরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনদের হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে হাজির করল। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষা চাইলেন হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে। রানী বিলকিসের অনুরোধে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এরা দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এদের কোনো ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলিম করে তত্ত্বাবধান করতে পারো, তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি। রানী বিলকিস তখন সকল জিনদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে তাদের মুসলিম করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেলেন। এ জিনরা সারা জীবন রানী বিলকিসের আজ্ঞাকারী হয়ে রইল। হজরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে ভ্রমণ শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে ধীরে ধীরে যাত্রা শুরু করল। রানী বিলকিস সহ তাখতে সুলাইমান নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যে এসে হাজির হলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যে পৌঁছে দীর্ঘ সময় থাকলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে দেখলেন। শেষে হজরত সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যের সকল বাসিন্দাদের ইসলামের শিক্ষা দিলেন এবং মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এছাড়া সেখানকার প্রশাসনিক কর্মকর্তাদের ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দিলেন এবং জাবুর কিতাব অনুসারে দেশ চালানোর জন্য শীঘ্রই একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ দিলেন।
এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে তোলার জন্য দেশ জুড়ে কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দিলেন। এছাড়া আরও প্রয়োজনীয় অনেক বিষয়ে তিনি নির্দেশনা দিলেন। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যে রানী বিলকিসকে রেখে তাখতে সুলাইমান নিয়ে ধীরে ধীরে নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম বিভিন্ন শহর, নদী, সাগর ইত্যাদি অতিক্রম করে আবার নিজ দেশে এসে হাজির হলেন। নিজ দেশে পৌঁছে হজরত সুলাইমান আলাইহিসসালাম আগের মতো আবার রাষ্ট্র চালানো শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবার রাজ্যে গিয়ে রানী বিলকিসের খোঁজ নিতেন এবং সেই দেশের সকল লোককে উপদেশ ও শিক্ষা দিতেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী জাবুর কিতাব নিজ দেশ ও অন্য সকল রাষ্ট্রে প্রচার করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এভাবেই অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশসহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসার করলেন। সকল মুসলমানকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।